দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথা বলতেও আমার লজ্জা লাগে, আমি বিব্রত হই। তারপরেও সে যেভাবে উল্টা পাল্টা বলছে বিএনপিকে নিয়ে, বিএনপির মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে, তার সহধর্মিণী তার কন্যাকে নিয়ে যেভাবে মন্তব্য করছে, তার প্রতিক্রিয়ায় আমাদের কথা বলা লাগছে। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা পলিটিক্যাল টাউট। সে যে সময় শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে, একই সাথে বাম রাজনীতি করেছে। কত বড় পলিটিক্যাল টাউট হলে এই কাজ করা যায়? এই যে আমরা বলি না যে শিবির গুপ্ত রাজনীতি করে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি তো তার প্রমাণ যে সে শিবির করত এবং পাশাপাশি সে বাম রাজনীতি করত, ছাত্র ফেডারেশন করত। দেখেন, পরবর্তীতে তাকে কিন্তু এই ছাত্র ফেডারেশন থেকে বাদ দেওয়া হয়েছে, এই কারণটা যে সে হলো পলিটিক্যাল টাউট। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। একই সাথে শিবির, একই সাথে বাম, এইটা কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। দেখেন তার উত্থানটা কিভাবে, গণঅভ্যুত্থানের পরে সে গালিগালাজ করে মূলত তার উত্থান হয়েছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব এবং মাননীয় প্রধানমন্ত্রী, এই তিনজন ব্যক্তিকে এই পলিটিক্যাল টাউট টার্গেট করেছে। এবং তার বক্তব্যগুলো দেখবেন যে একজন গাঁজা সেবনকারী যেভাবে, মানে চোখ মুখের তার যে ভাবভঙ্গি যেরকম হয় ঠিক একই রকম। মানে সাংবাদিকরা যে সময় তাকে প্রশ্ন করে, একটা মানে ফেল করে হাসি দেয়, এরপরে উল্টা পাল্টা বলতে থাকে। একজন মানুষ গাঁজা সেবন না করলে এই ভাষায় এইভাবে কথা বলতে পারে না। এই জন্যে আমি গতকাল বলেছি যে গাঁজা সেবন না করলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। এখন আমি জানি না বাংলাদেশের গণমাধ্যমগুলো কেন তার এই গালিগালাজগুলোকে এত বেশি গুরুত্ব দিচ্ছে। মানে এখন তো আসলে এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ড এসেছে, যত উল্টাপাল্টা কথাবার্তা বলা যাবে, যত গালিগালাজ করা যাবে, তত বেশি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া যাবে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির এই ভাইরাল রোগ হয়েছে। সে এর আগে জামাতকে নিয়ে উল্টাপাল্টা বলেছে, আমি গতকালই স্পষ্ট করেছি। সে কখনো জামাতকে বলেছে যে জামাত ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করছে, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা করছে। জামাতের মুখে এক, অন্তরে আরেক। জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। জামাত সম্পর্কে এই সকল উল্টা পাল্টা কথাবার্তা বলেই মূলত সে আলোচনায় আসে। এখন জামাতের সাথে মিতালি করে সে বিএনপিকে নিয়ে উল্টা পাল্টা বলছে। এই জন্যই বলছি যে এইটা হলো একটা পলিটিক্যাল টাউট। আমরা দেখেছি যে অনেকের টাউট বাটপার আছে না, তো রাজনৈতিকভাবে যদি কেউ টাউট বাটপার হয়ে থাকে, বিশেষ করে যারা সংস্কারের কথা বলছে, যারা রাজনৈতিক পরিবর্তনের কথা বলছে, এই কথা বলে আবার পলিটিক্যাল টাউটগিরি করছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এর জন্য আমি এর প্রতিবাদ জানিয়েছি যে আপনি সংস্কারের কথা বলছেন, ভালো কথা। আপনি দেশ পরিবর্তনের কথা বলছেন, ভালো কথা। আপনার আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, ভালো কথা। আপনি ভালো পলিটিক্স করেন। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিবাচক রাজনীতি করছেন, তিনি দেখেন তিনি অপোজিশনের কাছে গিয়েছেন শপথ নেওয়ার আগে। এর থেকে বড় পরিবর্তন আর আপনি কি দেখছেন? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আসলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আপনি দেখেন যে কোনো হল থেকে জোরপূর্বক কোনো শিক্ষার্থীকে আনা হয়েছে? আনা কিন্তু হয়নি। মানে শিক্ষার্থীরা তাকে দেখার জন্য স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এবং আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে স্কুল রয়েছে, সেই স্কুলের মানে কমলমতি শিক্ষার্থীরা তারা উপরে দাঁড়িয়ে তারেক রহমান তারেক রহমান বলে চিল্লাচ্ছে। তো পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে বিএনপি করছে, পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে ছাত্রদল করছে। সেই ছাত্রদল এবং বিএনপিকে নিয়ে এই পলিটিক্যাল টাউট এবং ওই যে গুপ্ত রাজনীতির কথা বলা হয় না, সেই মানে ছাত্র শিবিরের রাজনীতি করা অবস্থায় আবার একই সাথে বাম রাজনীতি করা এই গুপ্ত নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে জামাতের সাথে সুর মিলিয়ে বিএনপি সরকারের পতনের জন্য প্রতিদিন হুমকি দিচ্ছে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সে বাজে মন্তব্য করেছে, সে নাকি গাজার ব্যবসা করে।
আরে ভাই তুই তো নিজেই গাঁজা খাস, তাই না? আমি বলেছি যে ওর ডোপ টেস্ট করা হোক। আমি এখনও পর্যন্ত যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর কোনো চ্যালেঞ্জ ওরা করতে পারবে না। ওর শরীরে নিকোটিনে ভরা। আপনি ডোপ টেস্ট করেন, আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন, এবং ওদের যারা অন্যান্য নেতৃবৃন্দ আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে কিভাবে ও প্রতিদিন ওর শরীরের মধ্যে নিকোটিন পুশ করছে। একজন পলিটিক্যাল টাউট আর গাঁজাখোর না হলে এই ধরনের কথাবার্তা বলা যায় না। আমার কাছে মনে হয় না যে ওরা আসলে নতুন প্রজন্মের রাজনীতি করছে, বরং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। তাদেরকে গালিগালাজ শেখানো এবং বোঝাচ্ছে যে মানুষের কাছে পরিচিত হতে হলে গালিগালাজের মাধ্যমেই পরিচিত হতে হবে এবং মাঝে মধ্যে অভিনয় করতে হবে। আপনি ওর কাছে জিজ্ঞেস করুন তো যে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আমি ওর দলের অন্য নেতৃবৃন্দের কাছে জানার চেষ্টা করেছি ও কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু দেখবেন যে একটা অনুষ্ঠানে গিয়ে টুপি মাথায় ইসলামের কথা, ও কতটুকু ইসলাম ধারণ করে, ইসলামের নামে ভণ্ডামি করছে। জামাত ইসলাম যেমনিভাবে ইসলামের নাম নিয়ে জনগণের সাথে ধোঁকাবাজি প্রতারণা করছে, ও এই মুহূর্তে জামাতের মুখপাত্র হয়ে ইসলামের নাম নিয়ে ভণ্ডামি এবং প্রতারণা করছে। এই যে আপনার রমজানের সময় একদিন এক একটা মসজিদে সে তারাবির জন্য গেল এবং ফেসবুকে পোস্ট করলো, তাই না? জিজ্ঞেস করবেন তো রমজানের সময় 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, ওর কাছে জিজ্ঞেস করবেন আপনি সাংবাদিক হিসেবে। এই পলিটিক্যাল টাউটগিরি, ধর্মের নামে প্রতারণা, এগুলোই নাসিরউদ্দিন পাটোয়ারি করছে। এদেরকে রাজনীতি থেকে বয়কট করা উচিত। এরা তরুণ প্রজন্মের, এরা প্রতারক, এরা মানুষকে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তের প্রতিবাদ আমাদেরকে করতে হবে এবং রাজনীতির নামে এই বাটপাড়ি বন্ধ করতে হবে।